গোটা রাজ্যবাসীকেই অনুরোধ করছি, আদালতের রায় ইতিবাচক। বর্তমান সময়টা একটু খারাপ, তো ব্রিগেডেই সমাবেশ হবে, খুব শীঘ্রই হবে। সেজন্যে ইনশাআল্লাহ, সেজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসার জন্য যে গাড়িগুলো ভাড়া করেছেন সেই গাড়ি ভাড়াগুলো ফেরত নেবেন না। গাড়িওয়ালাদের কাছে অনুরোধ করুন যে ডেটটা যত শীঘ্রই সম্ভব আমরা পারমিশন নিয়ে মহামান্য আদালতকে জানিয়ে আদালতই পারমিশন দেবেন, ব্যবস্থা করে দেবেন। তো আমরা ডেট আপনাদের জানাচ্ছি, একটু যোগাযোগ রাখুন, আর আমার ভাইদের মাধ্যমেই আপনারা জানতে পারবেন। আপনারা আশা করি যে একটা ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হবে। শুরুতেও বলেছিলাম যে আপনারা বিভিন্ন দলের ব্রিগেডে আসেন, এটা হবে মুসলমানদের ব্রিগেড, এটা হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্রিগেড। এখানে হিন্দু মুসলমান সবাই বক্তব্য রাখবে। হ্যাঁ, 26 তারিখে ব্রিগেড হচ্ছে না। আমরা হাইকোর্টের রায়কে আমরা সমর্থন করেছি, হাইকোর্টের রায়কে আমরা মাথায় পেতে নিয়েছি, এবং এই হাইকোর্টের যে রায় এটা আমাদের জয়, এটা তৌহিদি জনতার জয়, পশ্চিম বাংলার কোটি কোটি তৌহিদি জনতার জয় এটা। কেননা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে যদি পারমিশন না দেওয়া হতো তাহলে কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল কোনো দলকে আগামী দিনে ব্রিগেডের পারমিশন দেওয়া হতো না। এটা আমাদের তৌহিদি জনতার জয়, মুসলিম পার্সোনাল ল বোর্ডের জয়, এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হাইকোর্ট একটা খুব সুন্দর পরিবেশ তারা চায়, বর্তমান পরিবেশটা আমাদের অনুকূলে নয়। কেননা পেহেলগাঁও একটা বর্বরোচিত হামলার কারণে গোটা ভারতবর্ষের মানুষ ব্যথিত। সেই জন্য এই পরিবেশ 8-10 দিনের মধ্যে পরিবেশটা যখন আমাদের অনুকূলে এসে যাবে, এই হাইকোর্ট বলেছে 8-10 দিন, 7 দিন, 8-10 দিনের মধ্যে একটা তারা ব্রিগেডের জন্য আপিল করার জন্য আমাদের বলেছেন। সেই হিসাবে আমরা একটা ঐতিহাসিক ব্রিগেড হতে চলছে। আপনার স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত একটা ঐতিহাসিক ব্রিগেড, মুসলিম এবং স্বাধীনতা, মুসলমানদের যে স্বাধীনতা, এই স্বাধীনতা সামনে রেখে এই ধরনের ব্রিগেড কোনো দিন হয়নি। গোটা পশ্চিম বাংলার মানুষ মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ বাঁচানোর জন্য একটা ব্রিগেড চাচ্ছে। এই ব্রিগেড আজকে 26 তারিখ যেহেতু স্টে হয়েছে, আগামী 8-10 দিনের মধ্যে ব্রিগেডের ডেট ঘোষণা হয়ে যাবে, এবং সুশৃঙ্খলভাবে সুসজ্জিতভাবে একটা মহা ব্রিগেড হতে চলছে, আর গোটা ভারতবাসী সেই মহা ব্রিগেড উপহার পাবে ইনশাআল্লাহ। যারা গাড়ি ভাড়া করেছেন ইতিমধ্যে, এই বিষয়টা নিয়ে কেউ ভাড়াবেন না। হ্যাঁ, আর গাড়ি যারা অ্যাডভান্স টাকা দিয়েছে, হ্যাঁ, এটা যেন কেউ না নিয়ে নেয়, আপনাদের জানিয়ে দেওয়া হবে। কাশ্মীরে যে বর্বরোচিত জঙ্গি হামলা হয়েছে, এর জন্য অপদার্থ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর দায়বদ্ধতা তাদেরকে নিতে হবে। কেননা ভারতবর্ষের শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ভারতবর্ষে আর্মি আছে, বিএসএফ আছে, এনআইএ আছে, ইবি আছে, সিবিআই আছে। এগুলো কি ঘুমাচ্ছিল? তাছাড়া যে পর্যটক এলাকায় যে হামলাটা হয়েছে, সেখানে চেকপোস্টে যারা দায়িত্ব ছিলেন তারা কি ঘুমিয়েছিলেন? এই প্রশ্নে গোটা ভারতবাসী করছে। এই প্রশ্নগুলো জবাব কেন্দ্র সরকারকে দিতে হবে। তাছাড়া সবচাইতে বড় কথা হলো কেন্দ্র সরকারের যে নীতি আমরা দেখতে পাচ্ছি, এটা রাজনীতির গন্ধ পাচ্ছি। যখনই ভোট কোনো সামনে আসে তখন এই ধরনের পুলওয়ামা হয়, পেহেলগাঁও হয়, বা অন্যান্য এই রকম সন্ত্রাসবাদী হামলা হয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো না কোনো রাজনৈতিক গন্ধ আমরা পাচ্ছি। এটা আগামী দিনে ভারতবর্ষের জনগণ বুঝে ফেলেছে। আমরা রায় আসার পরেই বসে আমরা আলাপ আলোচনা করেছি। একটা সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত, যে গোটা বাংলার মানুষও এটাই চাই যে ব্রিগেড সমাবেশ হোক। কালা কানুন প্রত্যাহারের দাবিতে গোটা বাংলা জুড়ে যে আলোড়ন হয়েছে, যে দাবি, বাংলার মানুষের দাবি এটা, যে ব্রিগেড সমাবেশ হোক। এবার তার তারিখটা কত হবে সেটা আমরা আজকে বসে আলাপ আলোচনা করেছি। এক্ষুনি আমরা তারিখ জানাতে পারছি না, যেহেতু আইনি বেশ কিছু বিষয় রয়েছে। তো আমাদের আইনি প্রসেসগুলো চলছে। আজ 24 ঘন্টার মধ্যে আর্মি ডিপার্টমেন্টের পক্ষ থেকে কাগজ আসার কথা, তারপরে আবার মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে আমরা পরবর্তী টাইমটা আমরা খুব দ্রুত জানিয়ে দেবো। তো গত 10 তারিখে এই 33 শেক্সপিয়ার সারানিতে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পারসন SQR ইলিয়াস সাহেব এখানে রাজ্যে যত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার আছেন সবাইকে তিনি
এখানে দাওয়াত দিয়েছিলেন এবং অন্য মুসলিম সংগঠনের দায়িত্বশীলদেরকে উনি এখানে ডেকেছিলেন। অনেকরাই এখানে এসেছিলেন। ওখানে উনি 26 তারিখে ব্রিগেড প্রোগ্রামের ঘোষণা দেন। 10 তারিখেই ঘোষণা হয়েছিল, 11 তারিখেই আমরা আর্মি অফিসে পারমিশনের জন্য লেটার জমা দিয়েছিলাম। তারা বললেন যে অ্যাফিডেভিট দিতে হবে, 12 তারিখে অ্যাফিডেভিট দেওয়া হয়েছে। তারপরে ওনারা যে যে জিনিসগুলো চাইছিলেন, যেমন ডক্টরের লিস্ট তিনারা চেয়েছেন, সেটা ওনাদেরকে দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স নাম্বার, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নাম্বার, এই জিনিসগুলো তারা চেয়েছিলেন, সব জিনিস তাদেরকে দেওয়া হয়েছে। তারপরে গত 21 তারিখে যখন আমাদের রিপ্রেজেন্টেটিভরা ওখানে গেলেন এবং ওখানে গেলে যখন ওনারা পারমিশনের ব্যাপারে কথা বললেন, তখন আর্মি থেকে আমাদেরকে লেটারে জানানো হয় যে আপনাদের পারমিশন রিজেক্ট করা হলো। তারা কোনো রিজন জানায়নি। আমরা তার পরের দিন 22 তারিখেই আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। গতকাল শুনানি হওয়ার কথা ছিল কিন্তু কাল হয়নি। আজকে 1:30 থেকে 45 মিনিট অবধি আমাদের শুনানি হয়েছে এবং আমরা নৈতিকভাবে যে জিনিসগুলো তুলেছিলাম সেটা হাইকোর্ট মেনে নিয়েছে। কিন্তু যেহেতু সময় খুব কম, তারা আর্মিকে বলেছেন যে 24 ঘন্টার মধ্যে তারা রিজন জানাক যে কেন তারা আমাদেরকে এখানে প্রোগ্রাম করতে দিচ্ছেন না, আমাদের প্রোগ্রামটা রিজেক্ট কেন করেছেন, সে কারণ তাদেরকে 24 ঘন্টার মধ্যে জানাতে হবে। তারপরে তিনারা এটাও আবেদন করলেন যে 1 সপ্তাহ, যেহেতু দেশের সিচুয়েশান খুব ভালো নেই, আমাদের কাশ্মীরে যা হয়েছে আমরা সবাই দুঃখিত তার জন্যে, তিনি বললেন যে 1 সপ্তাহ এটাকে, অলরেডি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড 3 দিনের জন্য 25 তারিখ অবধি এটাকে স্থগিত রেখেছে। গতকাল, আজকে এবং আগামীকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কোনো প্রোগ্রাম হবে না, দেশ জুড়ে এটাকে স্থগিত রাখা হয়েছে। এবং মহামান্য আদালত বলল, হাইকোর্ট আমাদেরকে বলল যে 1 সপ্তাহ যদি কোনো প্রোগ্রাম না করলে ভালো হয়। তারপরে আমরা এখানে এসে বসলাম, বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের प्रोग्राम ब्रिगेडे करबो इंशाअल्लाह। हमारा प्रोग्राम इंशाअल्लाह ब्रिगेड में ही होगा। किस तारीख में होगा ये अभी तय नहीं है। ये तारीख बहुत जल्दी, जितना जल्द से जल्द हो सके खूब शीघ्रই আমরা ডেটটা জানিয়ে দেব। 24 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে জানাবেন রিজন। তারপরে আদালতের যে অর্ডার কপি সেটাও ওয়েবসাইটে তারা আপলোড করে দেবেন हाईकोर्ट থেকে। उसके बाद हम लोग बैठेंगे, बैठने के बाद एक डेट इंशाअल्लाह तय किया जाएगा और आपको बता दिया जाएगा। ये तारीखी प्रोग्राम, ऐतिहासिक प्रोग्राम इंशाअल्लाह ब्रिगेड माठे इंशाअल्लाह अनुष्ठित হবে। হ্যাঁ, যারা গাড়ি ভাড়া করেছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা ওটাকে এখনো উইথড্র করবেন না। যে জমা দিয়েছেন আপনারা, যে টাকা আপনারা নেবেন না, ইনশাআল্লাহ ওই গাড়ি করেই আপনারা ব্রিগেডে আসবেন ইনশাআল্লাহ। ডেট এক্সটেন্ড হোগা, ডেট এক্সটেন্ড আমরা করছি, কোন ডেটে হবে সেটা ইনশাআল্লাহ পরে আপনারা জেনে নেবেন। রাজ্যের তরফ থেকে কি মানে এই ব্রিগেড সহায়তা কি আপত্তি জানানো হয়েছিল নাকি শুধু আর্মির সঙ্গে কথা হয়েছিল? শুধু আর্মির সঙ্গে হয়েছে, রাজ্য থেকে কোনো রাজ্য থেকে ছিলেন কিন্তু কোনো আপত্তি জানাননি, কোনো মন্তব্য করেন। मौजूद हैं जिसमें हज़रत मौलाना कमरुज़्ज़मा साहब, डॉक्टर सरफराज आदिल साहब, शादाब मासूम साहब और भी हमारे यहाँ आलमगीर सरदार साहब, इस तरह से और भी जो ज़िम्मेदारान हज़रात हैं, अनवर साहब और मौलाना, सब लोग यहाँ मौजूद हैं। जैसा कि ऐलान हो चुका था कि 26 अप्रैल 2025 को ब्रिगेड होना करार पाया था और अब भी हम लोग ब्रिगेड सभा के लिए पुरअज़्म हैं, लेकिन दरमियान में कुछ बातें ऐसी आ गई थी जिसके वजह कर आज ये प्रेस कॉन्फ्रेंस किया जा रहा है और उसका क्लियरिफिकेशन दिया जा रहा है कि 26 तारीख को जो तारीख़ तय थी उस तारीख़ में ब्रिगेड सभा नहीं होगा। अगले तारीख़ के ऐलानात तक आप हज़रात इंतज़ार करेंगे। आप हज़रात को मालूम होगा कि 10 तारीख़ को इसी जगह पे 10 अप्रैल को जनाब डॉक्टर सैयद कासिम रसूल इलियास साहब, जो कि कन्वेनर है इस पूरी तहरीक के और मुस्लिम पर्सनल लॉ बोर्ड के तर्जुमान है, उन्होंने इसी जगह पर मीटिंग करके ये बात बताया था कि बंगाल में एक प्रोग्राम होना है और 11 तारीख को आर्मी के दफ्तर में जाकर एक एप्लीकेशन दायर किया गया, एप्लीकेशन दाखिल की गई इजाज़त के लिए ब्रिगेड परेड ग्राउंड के लिए। लिहाजा जितने भी फॉर्मेलिटीज़ थे वो पूरी किए गए, लेकिन अचानक 21 तारीख बरोज़ सोमवार को ब्रिगेड परेड ग्राउंड को हमें नहीं दिया गया, आर्मी की तरफ से उसे कैंसिल कर दिया गया। लिहाजा 22 तारीख को बोर्ड के ज़िम्मेदारों से मशवरा करने के बाद हम लोग अदालत गए और अदालत ने आज तकरीबन आधे घंटे से
45 मिनट तक बहस होने के बाद में ये बात अदालत ने हमसे रिक्वेस्ट किया कि आप लोग इस प्रोग्राम को अगर चाहें तो 1 हफ्ते के बाद कर लें, और आर्मी को 2 दिनों के अंदर यानी 24 घंटों के अंदर एक रिपोर्ट दायर करने के लिए कहा गया है कि आप रीज़न बताएं कि क्यों आप इन्हें परमिशन नहीं देंगे। तो गोया के निचोड़ बात ये है कि हाई कोर्ट का बहुत ही अच्छा ऑब्ज़र्वेशन रहा, और उस ऑब्ज़र्वेशन से ये बातें साफ़ हो गई कि इंशाअल्लाह ब्रिगेड होना है, लेकिन उसके लिए आप हजरात को थोड़ा इंतज़ार करना पड़ेगा अगले अनाउंसमेंट आने तक। लिहाजा जो भी तैयारियां जिस तरह से हो रही थी वो तैयारियां बिल्कुल उसी तरह से जारी रहे। बहुत जल्द इंशाअल्लाह बोर्ड के ज़िम्मेदारान के साथ और कानून के जानकारों के साथ सलाह मशवरा करने के बाद में फिर नई तारीख़ का ऐलान किया जाएगा। आप हजरात पुरुम्मीद रहें और अल्लाह से दुआ करें कि इंशाअल्लाह ब्रिगेड होगा, क्योंकि ये ब्रिगेड रैली किसी के ऊपर दबाव डालने के लिए नहीं है, बल्कि ये तहरीक का हिस्सा है। जो वक्फ अमेंडमेंट कानून के ख़िलाफ़ में जो तहरीक चल रही है, जिसकी शुरुआत 10 अप्रैल से हो चुका है, उसी तहरीक का एक हिस्सा है। और हमारे अकाबरीन ने बरजस्ता तौर पर यह ऐलान कर दिया है कि उस वक्त तक हम इस तहरीक को चलाते रहेंगे जब तक कि ये काला कानून वापस नहीं हो जाता। लिहाजा आप हजरात से गुजारिश है कि आप हजरात इत्मीनान रखें, जो लोग ज़िम्मेदारी को लेकर आगे बढ़ रहे हैं उन पर भरोसा रखें, उन पर यकीन रखें, और आइंदा तारीख़ के ऐलान होने तक आप इंतज़ार करें। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।